আমরা ক্লাস 12 আজ আরেকটা গুরুত্বপূর্ণ নিউমেরিক্যাল নিয়ে চলে এসেছি। আমরা এরকম নিউমেরিক্যালের নির্দিষ্ট কিছু নিউমেরিক্যালের এরকম ভিডিও সাইমালটেনিয়াসলি আসতেই থাকবে। এগুলো দেখুন, এগুলো একটা সাজেশন টাইপ ভিডিও হতে চলেছে। তো আজকে আমি এই কোয়েশ্চেনটা সলভ করছি। আচ্ছা, একটি তড়িৎ দ্বিমেরু অক্ষের ওপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E1 হয় এবং একই দ্বিমেরুর একই দূরত্বের পার্শ্বীয় বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E2 হয়, তবে কি ঘটবে? মানে একটা ইকুয়েশন বেরোবে, সেই ইকুয়েশনটা কী হবে আমাকে সেটা বার করতে হবে। তো সেটা আমি বার করছি। তাহলে কী বলেছে, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E1 হয়, ধরা যাক এটা আমাদের হয়ে যাচ্ছে, আমি দেখাচ্ছি, ধরা যাক এটা আমাদের হচ্ছে মাইনাস কিউ আধান, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে মাইনাস কিউ আধান, আর এখানটা হচ্ছে ধরুন আমাদের প্লাস কিউ আধান। আর এ কী বলেছে না, E1টা এর সাথে এর ওপর একটি বিন্দুতে, ধরো এই জায়গাটা E1, তাহলে ঠিক আছে। তাহলে এটা এরকম স্ট্রেট একটা লাইনে এই তিনটে হচ্ছে। তাহলে আমাদের ইকুয়েশনটা কীরকম বেরোবে? আমাদের জানি E = 1/4πε0 ইন্টু P/R³ ইন্টু √3 cos θ +1, ঠিক আছে? এটা আমাদের ইকুয়েশান। আমি এটা আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ইকুয়েশানটা কীভাবে বেরিয়েছে দেখায়নি। মানে এইটা ইকুয়েশানটা হচ্ছে আমাদের কিসের না, যখন আমাদের কোথাও একটা তড়িৎক্ষেত্র প্রাবল্য মাপতে দেবে তখন আমাদের এটা ইউজ করতে হয়। তো যাই হোক, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে গেলে কোনো একটা বিন্দুতে তখন এই ফর্মুলাটা আমাদের কাজ লাগাতে, আমি একটু সামনে নিয়ে আসি। সো এই ফর্মুলা যদি আমরা কাজ করি তাহলে আমাদের এটা হয়ে যাবে, হবে হচ্ছে E = 1/4πε0 ইন্টু P/R³। আচ্ছা, কস এখানে থিটার মান এখানে কি হচ্ছে দেখতে পাচ্ছেন, তিনটে একটা লাইনেই আছে, তার মানে এটা 0 ডিগ্রি হবে। মানে 0 ডিগ্রি হলে তাহলে হচ্ছে আমাদের এটা √3 cos 0 ডিগ্রি +1। এবারে cos 0 ডিগ্রির মান হয়ে যায় 1। তাহলে cos 0 ডিগ্রির মান যদি 1 হয়, তাহলে 1 হয়ে গেলে তার মানে 3 একে 3 + 1 4, 4-এর রুট মানে হচ্ছে 2, ডাইরেক্ট 2 বেরোলো। তাহলে E = আমাদের বেরোচ্ছে 1/4πε0 ইন্টু 2P/R³। এটা আমাদের একটা ইকুয়েশন বেরোলো। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনটা বার করি। এবং আচ্ছা, E1টা বেরোলো এবং একই দ্বিমেরুর একই দূরত্বের পার্শ্বীয় বিন্দুতে তড়িৎক্ষেত্র যদি E2 হয়, তবে পার্শ্বীয় বিন্দু যখনই কথাটা বলবে, পার্শ্বীয় বিন্দু একটা খুব ইম্পর্টেন্ট টার্ম। পার্শ্বীয় বিন্দু বললে সর্বদা পার্শ্বীয় মানে কি, মানে এভাবে উলম্বভাবে থাকে। মানে কি হবে, ধরা যাক এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, তার মানে পার্শ্বীয় মানে এই যে এইটা হবে E2 এটা বেরোবে। আচ্ছা, এটা সব E1-এর মান। হ্যাঁ, আমি একটু ভুল করে ফেলেছি, ভুল কিছুই নয়, লিখতে ভুলে গেছি। যাই হোক, এটা E2। তাহলে E2 আমাদের বেরোবে হচ্ছে, ফর্মুলা তো সেম রইবে, যে 1/4πε0 ইন্টু আমাদের আছে হচ্ছে P/R³ ইন্টু হচ্ছে 3 cos θ +1। আগের পাতায় যেটা বার করেছিলাম 3 cos θ +1, ঠিক আছে আর কি। আচ্ছা, তাহলে আমাদের E2 এখানে কি আছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, এটা 90 ডিগ্রি হচ্ছে, এই যে এইটা তো 90 ডিগ্রি হবে। তাহলে এখানে cos 90 ডিগ্রি বসাই, তাহলে 1/4πε0 ইন্টু P/R³ ইন্টু এখানে হতে পারে আমাদের 3 cos থিটার জায়গায় 3 cos 90 ডিগ্রি +1। এবারে cos 90-র মান আমরা জানি যে 0 হয়, তাহলে cos 90-র মান যদি 0 হয় তাহলে হবে 1/4πε0 ইন্টু P/R³। তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে 3 ইন্টু 0 মানে 0 + 1 মানে 1, 1-এর রুট মানে 1ই হবে, তার মানে এটাই রয়ে যাবে। তাহলে আচ্ছা, এবার একটা জিনিস দেখুন, এখানে কি আছে, E1 = 1/4πε0 ইন্টু 2P/R³। এখানে কি আছে, 1/4πε0 ইন্টু P/R³। আচ্ছা,
একটু জুম আউট করি, একটু জুম আউট করলাম কারণ দুটো পাশাপাশি আমাদের রেখে দেখাতে হবে। তো এটা এখন দেখতে পাচ্ছেন E2 = 1/4πε0 আর P/r³ আছে, এটা আছে E1 1/4πε0 ইন্টু 2P/r³, P/r³ 2P/r³, এইটুকু শুধু পার্থক্য। তো দেখতে পাচ্ছেন এইটুকু অংশ যেটা আছে সেটা কিন্তু কমন আছে, ঠিক আছে, এইটুকু অংশটা কমন, এই যে এখানে সেম জিনিসটাই আছে। তাহলে আমরা তো এরকম লিখতে পারি, যদি আমরা E1 এ এটা বসাই, E1 = এই গোটা জায়গাটা আমরা 2, মানে এটা দেখতে পাচ্ছি এই যে 2টা আমরা বসালাম, আর এই গোটা জিনিসটাকে আমরা তো ডাইরেক্ট E2 তো এটাই বেরোচ্ছে, তাহলে E2 বসতে দিলাম। এটাই আমাদের ইকুয়েশন, এটাই আমাদের আনসার, এটাই আমাদের আনসার। মানে E1 আমি লিখলাম, E1 লিখে এই যে এটা তো আমাদের 2টা আছে, এই 2টা এখানে লিখলাম, আর এইটা পুরোটা তো E2 হচ্ছে, তাহলে আমি E2 এটা পুরোটার জায়গায় E2 বসাতে পারি E1 এ, তাহলে আমি ওটাই বসালাম, এসিয়ে এটাই আমাদের ইকুয়েশনটা বেরোচ্ছে, এটাই আমাদের আনসার।